So, first of all, I welcome all of you to the first semester batch of BLLB under University of Calcutta, and especially welcome to Ekelo Academy. Welcome to Ekelo Academy. আমরা from such a long period of time একসাথে দীর্ঘদিন ধরে অনেকগুলো জার্নি হ্যান্ডেল আপ করেছি। তুই অনেকটা পরে অবশ্য, মানে অনেকটাই পরে, তুই অনেকটা আগে থেকে, আর তুই তারও আগে থেকে। তো ঠিক আছে, দ্যাট ইজ ওকে। তো যেটা হয়েছে এবং যেটা হবে আগামী দিনে সেটা সম্পর্কে একটু বলে রাখি। যেহেতু এন্ট্রান্স এবছর হয়নি, গার্জিয়ানরাও শুনে রাখুন, সুবিধা হবে তাতে। যেহেতু এবছর এন্ট্রান্স হয়নি, মেরিটের মাধ্যমে ভর্তি হয়েছে আমরা প্রত্যেকেই। যে কলেজই পেয়েছি তাতে কোনো বিশাল বড় পার্থক্য কিন্তু কিছু থাকবে না। ফার্স্ট অফ অল, কলেজ প্রত্যেকটাই এক, সেটা প্রাইভেট কলেজ হোক, সেটা গভর্নমেন্ট কলেজ হোক, দ্যাটস জাস্ট নট রিকোয়ার্ড। মানে সেটার আলাদা এমন কোনো ব্যাপার নেই যে গভর্নমেন্ট কলেজ হলে বিরাট বড় কোনো প্রিভিলেজ থাকছে, প্রাইভেট কলেজ হলে বিরাট কোনো লেস প্রিভিলেজ থাকছে, এরকম ব্যাপারটা নয়। আমরা যে কটা কলেজ পেয়েছি বা আপনাদের ছেলেমেয়েরা যেখানে চান্স পেয়েছে, আমাদের মাথায় রাখতে হবে এখন থেকে, অর্থাৎ এই সময় থেকে দাঁড়িয়ে আপনাদের, মানে যারা গার্জিয়ানসরা আছেন তাদের রেসপন্সিবিলিটি কিন্তু বেশি। কেন বলছি? ওরা অনেকটা ছোট, এখনো অনেকটাই ছোট, মানে সবে একটা ইনিংস শেষ করে ওরা সেকেন্ড ইনিংসে পা দিল। এখন কলেজ লাইফ, এই সময়টা অনেক কিছুই চেঞ্জেস আসবে ওদের ভেতরে, সাইকোলজিক্যাল চেঞ্জেস আসবে, শারীরিক চেঞ্জেস আসবে, সেক্সুয়াল চেঞ্জেস আসবে, এগুলো স্বাভাবিক বিষয়। এটা আমাদেরও এসছে, ওদেরও আসবে। সবার প্রথমে আমার গার্জিয়ানদের কাছে অনুরোধ যে এই মুহূর্তে ওরা যে পড়াশুনোটা শুরু করতে যাচ্ছে, মানে যে প্রিপারেশনটা ওরা করতে যাবে আগামী 5 বছরের জার্নিতে, সেই গার্জিয়ানদের কাছে আমার কিন্তু অনুরোধ, আপনাদের দায়িত্বটা কিন্তু সর্বপ্রথম ভীষণভাবে বেশি ইম্পর্টেন্ট। কেননা আপনারা যদি নিজেরা এটা মনে করেন যে এটা স্কুল লাইফ, তাহলে কিন্তু ভুল করছেন, কারণ স্কুল লাইফ কিন্তু শেষ হয়ে গেছে, এটা কলেজ লাইফ। আর কলেজ লাইফে কিছু স্পেসিফিক প্রি রিকুইজিশন থাকে বা কিছু ডিমান্ড থাকে। সেই ডিমান্ডের ভেতরে সর্বপ্রথম যে ডিমান্ড সেটা হচ্ছে, আপনাদের এখানে কেউ আছেন যিনি ল ব্যাকগ্রাউন্ড থেকে, গার্জিয়ানসরা কেউ ল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন? এখন অব্দি বোধহয় কেউ নয়। ঠিক আছে, ভেরি ওয়েল। তাহলে সেই দায়িত্বটা আমাদের, 98% দায়িত্বটা সেখানে ডিপার্টমেন্ট অফ ল এর জন্য আমাদের। কিন্তু আপনারা তো প্রত্যেকে পড়াশুনো করে এসছেন, কিছুটা হলেও যথেষ্টই শিক্ষিত প্রত্যেকেই, আমি জানি বলি ব্যক্তিগত পরিসরে সবাইকে, তাই জন্য বলছি আপনাদের দায়িত্বটা আজকে থেকে কিন্তু একটু বেড়ে গেল। কি বেড়ে গেল? এই সময়টায় ওদের ভেতরে কিছু চেঞ্জেস আসবে। কেন চেঞ্জেসটা আসবে? যেহেতু প্রথম একটা জায়গা থেকে ছেড়ে আরেকটা জায়গায় এসছে। অনেকেই এখানে আছে যারা বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেছে। কতজন বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড? অল অফ ইউ, মোটামুটি এভরিওয়ান। বাংলা মিডিয়াম জায়গাটা থেকে ছেড়ে যখন কোনো একজন পার্সন ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে আসছেন, একটু কিন্তু এটা তার জন্য সমস্যার কারণ হবে। প্রাথমিক দিক থেকে দাঁড়িয়ে একটু সমস্যা হবে, যেহেতু ইংরেজি ভাষাটার ওপরে ক্লাস 1 থেকে 12 আমাদের কারণ সেই রেঞ্জ অফ দখলটা থাকে না, যেহেতু আমরা বাংলা মিডিয়ামে বিলং করেছি। বাট তার মানে এমনও কোনো ব্যাপার নয় যে এটার জন্য বিরাট কোনো বিশাল বড় সমস্যা হবে, সেটা কিন্তু নয়। আমার গার্জিয়ানসদের কাছে প্রথম অনুরোধ, দয়া করে ওদেরকে একটি রেগুলার বেসিসে একটি ইংলিশ নিউজ পেপার কিনে দেবেন, ইংরেজি খবরের কাগজ। সেটা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস হতে পারে, হিন্দুস্তান টাইমস হতে পারে, বা দ্য হিন্দু হতে পারে, যে কোনো কিছু একটা ইংরেজি খবরের কাগজ কিনে দেবেন। এবং তোমাদেরকে আমার প্রথম বলা, যা করছো না করছো, মানে যা পড়াশুনো তোমরা নিশ্চয়ই করবে এরপর থেকে, তো আমাদের আজকে তো ওরিয়েন্টেশন ব্যাচ, নিশ্চয়ই এরপর থেকে পড়াশুনো তো তোমরা করবেই, কিন্তু ইংলিশ নিউজ পেপারটা রেগুলার বেসিসে তোমাদেরকে পড়তে হবে। সেটা ইংরেজিতে দখল থাক অথবা ইংরেজিতে দখল না থাক, খুব ভালো দখল থাক, খুব কম দখল থাক, কেননা তোমরা যেগুলো পড়বে এখানে সেই পড়াগুলো কিন্তু সম্পূর্ণটাই হবে ইংলিশে, বাংলায় কিন্তু নয়। তোমরা যে এক্সামগুলো দেবে, এটা আপনারাও জেনে রাখুন, ওরা যে পরীক্ষাগুলো দেবে সেগুলো কিন্তু ইংরেজি পেপারে দিতে হবে বা ইংরেজি ভাষাটাই দিতে হবে, বাংলা ভাষায় নয়। সুতরাং ইংরেজির ওপর যদি দখলটা না আসে, ভবিষ্যতে কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা একটু ডিফিকাল্ট, কারণ বাংলা ভাষাটার উপরে ওদের কন্ট্রোলটা অলরেডি আছে। যেহেতু 1 থেকে 12 অব্দি ওরাই বাংলাতেই পড়ে এসছে, ওদের সেই জায়গায় দখলটা আছে। কিন্তু ইংরেজি ভাষাতে কিন্তু দখলটা অতটাও এখন অবধি কংক্রিট নয়, সেটাই স্বাভাবিক, কারণ ওরা তো জুনিয়র এখন অবধি, তো সেই জায়গাটা থাকবে না, সেটাই স্বাভাবিক। একটা ইংরেজি খবরের কাগজ রেগুলার বেসিসে দেবেন কিনে, এবং যদি সম্ভব হয় চেষ্টা করবেন বাড়িতে ওদের সকলের সাথে যতটুকুনি আপনার, যতটুকুনি সামর্থ্য, যতটুকুনি ক্ষমতা, একটু একটু ইংরেজিতে কনভারসেশন করার, অল্প। আর আমি এক্সটিংগুইশিভ, মানে প্রচুর বড় লেভেলে আমি সেটা কিন্তু বলছি না, আমি বলছি অল্প, যতটুকুনি পারলেন। হাউ ওয়াজ ইউর ডে,
তোমার সারাদিনটা কেমন কাটলো, কি শিখলে, কি পড়াশুনো করলে, এগুলোকে একটু ইংরেজিতে বলার চেষ্টা করুন। করতেই হবে সেটা এরকম ব্যাপার নয়, কিন্তু চেষ্টাটা করবেন। তাতে আমার মনে হয় গার্জিয়ানসরা যারা আছেন সবাই রেসপেক্টেড, অবশ্যই আপনারা অনেক সিনিয়র আমাদের। আমার মনে হয় আপনাদের ইংরেজি ভাষাটা কিন্তু ওদের সাথে সাথে অনেকটা শেখা হয়ে যাবে, কারণ শেখার কোনো বয়স হয় বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসী নই। যে কোনো বয়সে যে কোনো পার্সন শিখতে পারেন, যে কোনো বয়সে যে কোনো মানুষ যে কোনো কিছু করতে পারেন, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত কথা, অবশ্যই যেটা পার্টিকুলার ওয়েতে রোজ করবেন, রোজ যেটা ওরা পড়লো সেটা কলেজে পড়ুক, আমাদের একাডেমিতে পড়ুক, যেটা পড়লো এক্স্যাক্ট কি পড়লো সেটার কিন্তু একটু রেগুলার বেসিসে ফিডব্যাক নেবেন ওদের থেকে, যে আজকে যে তোমাকে এই জিনিসটা পড়ানো হলো বোঝাও তো দেখি আমাকে তুমি কি বুঝেছো। কারণ আমি মনে করি বাবা মার থেকে বড় শিক্ষক কেউ হতে পারেন না, এটা আমার ব্যক্তিগত পরিসরের ধারণা। আই ডোন্ট বিলিভ এনিবডি। একমাত্র যদি পৃথিবীতে কোনো সর্বশ্রেষ্ঠ শিক্ষক থেকে থাকেন তিনি হচ্ছেন আমাদের বাবা এবং মা, আপনারা। আপনাদের থেকে তো আমরাও শিখছি, আগামী দিনে হয়তো শিখবো, আরো অনেক কিছু শিখবো। রেগুলার ওদের থেকে একটু কনভেনশনাল ওয়েতে একটু আপডেট নেবেন, যে তোমাকে আজকে কলেজে কি পড়ানো হলো, হ্যাঁ রে কলেজে কি হলো রে আজকে, কি সাবজেক্টের কোন জায়গাটা পড়লি, দেখে আমাকে একটু বলতো, আমি একটু শিখে নিই। কে বলতে পারে আপনি হয়তো শিখে যাবেন। এটা রেগুলার বেসিস একটু করবেন, কেননা বাচ্চাদের সাথে বাবা মার কানেকশন তৈরি হওয়াটা ভীষণভাবে দরকার। আমি কানেকশন বলতে প্রাত্যহিক দিনের কানেকশনের কথা বলছি না, আমি বলছি একটা জায়গা ছেড়ে যখন ওরা অন্য একটা জায়গায় আসে, সেই যে চেঞ্জটা ওদের ভেতরে আসবে, এই চেঞ্জটার জন্য যে ওদের ভেতরে পরিবর্তনটা হচ্ছে সেটা আপনাদেরকেও কিন্তু বুঝতে হবে। কারণ এটা যদি না করেন, ধরুন কোনো একটা জায়গা হতে পারে যে জায়গাটা হয়তো পড়ে বুঝলো না, ভয়ের চোটেও হয়তো আপনাকে বললোও না, তাতে কিন্তু লসটা আখেরে হয়ে গেল ওর, কারণ ও শিখবে না। আর এখানে পড়ার থেকেও বেশি কিন্তু আমরা শেখানোতে ফোকাস করি। পড়াশুনো করাতে পারাটা আমাদের মতো অযোগ্য লোকেদের কাজকর্ম নয়, আমরা শেখাতে পারি, পড়াতে পারা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু রোজ ফিডব্যাকটা অন্তত নেবেন, এটা আমার গার্জিয়ানদের কাছে হার্টেস্ট রিকোয়েস্ট। সেকেন্ড, যারা স্টুডেন্টসরা আছো তোমাদেরকেও বলবো, রেগুলার যেটা তোমাদেরকে পড়ানো হচ্ছে বা রেগুলার যেটা তোমাদেরকে একাডেমিতে পড়ানো হবে, আমাদের কলেজে পড়ানো হবে, সেখান থেকে চেষ্টা করবে তুমি কি বুঝেছো সেটা এসে আমাকেও কিন্তু তোমায় বোঝাতে হবে। কারণ তোমাদের যারা ফ্যাকাল্টিজরা থাকবেন তারা কিন্তু তোমাদের সাথে একটা কমিউনিকেশন তৈরি করার চেষ্টা করবেন, যেভাবে একটা মানুষ আর একটা বন্ধুর সাথে কমিউনিকেশন করে। কারণ তোমরা কিন্তু কেউ এখানে আমাদের জুনিয়র নও, তোমরা সবাই কিন্তু আমার বন্ধু, পরিষ্কার কথা, অল অফ ইউ আর মাই ফ্রেন্ড। হ্যাঁ, কারোর সাথে হয়তো কম পরিচয় আছে, কারোর সাথে খুব ভালো পরিচয় আছে, এরপরে পরিচয়ের রেঞ্জটা আরো আস্তে আস্তে ডেভেলপ করবে। কিন্তু আই এক্সপেক্ট ফ্রম অল অফ ইউ, আমি সবার থেকে এটা এক্সপেক্ট করবো, তোমরা আমাদের সাথেও কিন্তু একটা বন্ধু সুলভ আচরণ মেনটেন করবে। ভয় পাবার কোনো কারণ নেই যে যদি পড়া না বলতে পারি তাহলে কেউ কি বকবে বা কেউ কি ইনসাল্ট করবে, না, নো। আই ক্যান অ্যাসিওর ইউ, ভারতবর্ষের সংবিধান কাউকে রাইট টু ইনসাল্ট অধিকারটা দেয়নি। প্রত্যেকটা মানুষের, তোমরা যেমন এখন জুনিয়র, তোমাদেরও একটা রেসপেক্ট আছে, আমাদেরও একটা রেসপেক্ট আছে। আমরা চেষ্টা করব আমরা যেটা শেখাবো এবং তোমরা যেটা শিখবে, দুজনের রাস্তাটা যেন সহজ হয়। আর সেটা একমাত্র তখনই হবে যখন তুমি যেটা শিখতে পারছো সেটা তুমি আমাকে শেখাতে পারবে। কেননা আমাদের একাডেমিতে একটি খুব ভালো হ্যাবিট আছে, এটা জানি রাখি, গার্জিয়ানসরাও শুনে রাখুন, তোমরা তো শুনে রাখো, কারণ তোমাদের তো মেনলি পড়াশোনা তোমাদেরই জানতে হবে বেশি। আমরা যেটা পড়াবো একটা ক্লাসে কিন্তু তোমাদের ভেতরে কাউকে এসে এখানে দাঁড়িয়ে, যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি সেখানে দাঁড়িয়ে তোমাকে কিন্তু আমাদেরকেও পড়াতে হবে। মানে এরকম কোনো ব্যাপার নয় যে এলাম শুধুমাত্র পড়লাম, ক্লাস নোটস নিলাম, ঠিকঠাকভাবে লেকচারটা শুনলাম, বুঝলাম, হয়ে গেল, বাড়ি চলে গেলাম, না। তুমি যেটা পড়বে সেটা কিন্তু তোমাকে এখানে দাঁড়িয়ে আমাকেও পড়াতে হবে। তখন আমি তোমার স্টুডেন্ট, তুমি আমার টিচার। আশা করি বোঝাতে পেরেছি, পুরো রিকুইজিশনটা ক্লিয়ার। আরেকটা জিনিস বলবো, তোমাদের যারা যারা ল পড়ছো এই মুহূর্তে, মানে যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে অনেকেই, তোমাদের কাছে একটা জিনিস অবশ্যই আসবে, মানে এটা দেখবি কিছুদিন পরেই আসা শুরু হবে, সেটা হচ্ছে আত্মীয় পরিজনদের ভেতর থেকে কিছু কথাবার্তা। কারণ এটা প্রত্যেকটা ফ্যামিলির একটা রিকুইজিট, একটা আশা থাকে তো তোমাদের নিয়ে সকলের। যেমন আমার শ্রীতাকে নিয়ে একটা অনেক বড় আশা আছে, যেহেতু আমার একদম নেবার টাইপ অফ। আমার যেমন কঙ্কনাকে নিয়েও একটা আশা আছে, আমার যেমন সৌমিকে নিয়েও একটা আশা আছে, সবাইকে নিয়ে আছে, মধুবনকে নিয়েও আছে। কিন্তু এই আশাটা একমাত্র তখনই প্রপার কনভার্সন আমরা করতে পারবো যখন তুমি সাবজেক্টটা শিখবে, পড়বে না। পড়া কিন্তু আলাদা আর শেখা কিন্তু একদম আলাদা, এবং সেটা আমরা তখন করতে পারবো যখন তুমি আমাদের এখানে এসে পড়াবে। যেটা আমি তোমাকে বোঝাবো তুমি কতটা বুঝেছো আমি কিন্তু এখানে দাঁড়িয়ে তোমার থেকে বুঝে নেব। এবং আরেকটা জিনিস অবশ্যই প্রথমে জানিয়ে রাখি,
আমাদের একাডেমিতে কিন্তু প্রচুর পরীক্ষা নেওয়া হয়, মানে শুধু তোমাদের এক্সাম শুরু হবে তার আগে একটা এক্সাম নেব ওরকম কিন্তু নয়। আমাদের ইনস্টিটিউট সারা বছর সারা সেমিস্টার মোটামুটি একটা ভালো রেঞ্জ অফ পরীক্ষা কিন্তু নয়, এবং সেই পরীক্ষার ফিডব্যাক কিন্তু আমরা গার্জিয়ানসদেরকেও পাঠাই। সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে, সেটা ফেসবুকের মাধ্যমে হতে পারে, বা সেটা ফোনের মাধ্যমে হতে পারে, যে যে মুডটায় কমফোর্টেবল। সুতরাং পরীক্ষায় যদি ভালো ফল না আসে সেটাও যেমন যাবে, পরীক্ষায় ভালো ফল এলে সেটাও কিন্তু যাবে। সেটা বুঝে রেখে কিন্তু পড়াশুনোটা করো। লাস্ট বাট নট দি লিস্ট, আমি এরপরে দায়িত্বটা তুলে দেবো ওদের হাতেই, কারণ ওরা হচ্ছে আমাদের একাডেমি কিছু পুরনো স্টুডেন্ট, বা পুরনো বলাটা হয়তো ভুল, ওরা এখনও পড়াশুনো করছে আমাদের কাছে প্রত্যেকেই। কেউ সেমিস্টারে আছে, কেউ জুডিশিয়াল সার্ভিসের প্রিপারেশন করছে, কেউ হাজরা ল কলেজ থেকে বিলং করেন, কেউ আমার নিজস্ব কলেজ শ্যামবাজার থেকে বিলং করেন। ওনারা কিছু কিছু জন আছেন, যতজনকে আজকে অ্যাভেলেবেল পাওয়া গেছে তাদের ভেতরে ওনারা তোমাদের সাথে এসে আমাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, বা ওনাদের নিজস্ব কি এক্সপিরিয়েন্স হয়েছে, কি ডেভেলপমেন্ট হয়েছে, সেটা ওনারা তোমাদের সাথে একটু শেয়ার করবেন। ওনাদের হাতে রেসপন্সিবিলিটিটাকে ট্রান্সমিট করে দেওয়ার আগে আমি তোমাদের একটা জিনিস বলে দিতে চাই, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। অনেকেই কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলা শুরু করবে, ফ্রিতে কেস লড়ে দিবি, তুমি এখন উকিল হয়েছো, আমার ডিভোর্স কেসটা তোমাকে লড়তে হবে, তুমি এখন উকিল হয়েছো, জমিটা একটু রেজিস্ট্রি করে দিতে হবে, তুমি এখন উকিল হয়েছো, লয়ার হয়েছো, তোমাকে একটা লেটার লিখে দিতে হবে। নিশ্চয়ই দেবে, অত্যন্ত ক্লোজ কানেকশনের ভেতরে হলে এই জিনিসটা প্রযোজ্য নয়। কিন্তু বাইরের কোনো জোনের ক্ষেত্রে ফার্স্ট অ্যাডভাইস, আমার প্রথম রিকোয়েস্ট তোমাদের প্রত্যেককে, দ্য ফার্স্ট অ্যাডভাইস উড বি, লিগাল অ্যাডভাইস কাউকে কখনো বিনা পয়সায় দেবে না। তুমি যতটুকুনি যা শিখবে কাউকে ফ্রিতে দেবে না। কেননা আমি বাস্তবটা তোমাদেরকে একটু বলে দিই, এটা আমাদের সোসাইটির একটা প্রি রিকুইজিশন বা একটা থট প্রসেস আছে যে লয়ার মানেই হচ্ছেন তিনি সকলের জন্য অবারিত দ্বার, চ্যারিটি খুলে বসে আছেন, ফ্রিতে আসবেন, অ্যাডভাইস দেবেন, কোনো টাকা পয়সা তার জীবনে প্রয়োজন নেই, বিনামূল্যে করে দেবেন, কোনো একটা ব্যাপার নয়। ফ্রি লিগাল অ্যাডভাইস কাউকে দেবে না। যদি কাউকে কোনো অ্যাডভাইস দিতে হয় 100টা টাকা হলেও তার থেকে নিয়ে তারপরে অ্যাডভাইস দেবে। কেননা জীবনে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না। তুমি যে পড়াশোনাটা করছো সেটা তোমায় ইনভেস্টমেন্ট করে করতে হচ্ছে, তুমি যা শিখছো সেটা তোমায় টাকা দিয়ে কিনতে হচ্ছে, পরিষ্কার কথা। কেন কিনতে হচ্ছে? কারণ এটা ডিমান্ড আছে, এবং সেই অনুযায়ী তোমরা যদি জিনিসটা শিখতে পারো তার একটা সাপ্লাই থাকবে, ভবিষ্যতে সেটা তোমরা আস্তে আস্তে শিখবে। ফ্রি অ্যাডভাইস কাউকে দেবে না, এক। দ্বিতীয়ত কথা, লাস্ট এটা বলে আমি শেষ করে তারপরে ওদের হাতে রেসপন্সিবিলিটিটা ছাড়বো। দ্বিতীয়ত আমার যেটা অনুরোধ, ল পড়তে গিয়ে, মানে যখন তোরা এখন শুরু করছিস কেরিয়ার, এখনো তো শুরু হয়নি, প্রথম শুরু হচ্ছে, অনেক কিছু সমস্যার তোমরা সম্মুখীন হবে। সেই সমস্যাগুলোর ভেতরে সবার প্রথম থাকবে ইংলিশ ভাষাটা ঠিকঠাকভাবে বুঝতে না পারা, একটা সমস্যা হতেই পারে এটা। সেকেন্ড, আনসার কি করে লিখতে হবে সেটা হয়তো ঠিকঠাক না বোঝা, কি করে পড়বো সেটা বুঝতে না পারা, প্রপার বুক লিস্ট কি হবে সেটা হয়তো ঠিকঠাক জানি না, কিভাবে পড়বো সেটাও হয়তো জানি না। এই সমস্যাগুলো হবে, এবং এই সমস্যাগুলোর সাথে সাথে একটা সমস্যা মিলিয়ে নিবে, এটা হবেই, এটা কিছুদিন পরেই শুরু হয়ে যাবে, বা বলা যেতে পারে সমস্যাটা শুরু হয়েও গেছে। সেই সমস্যাটা হচ্ছে যখন পড়বি দেখবি অনেকে অনেক রকম কথা বলবেন তোমাকে ডাইভার্ট করার জন্য। কি ডাইভার্টেশন? এই বইটা পড়ছিস না, এর থেকে তো বেটার এটা, তুই এই মেটেরিয়ালটা পড়ছিস না, এর থেকে তো বেটার এটা ছিল, বা তুই ল পড়ছিস, সব থেকে বেস্ট যেটা হবে প্রথম, মানে দেখবি এই প্রবলেমটা কিছুদিনের ভেতরে শুরু হবে। ল পড়ছিস, ল পড়ে কি হবে? ল পড়ে জীবনে কেউ বড় হয়নি, অলরেডি ফেস করে বসে আছে। শি ইজ দ্য লাইভ এক্সাম্পল। দেখ, এই হচ্ছে আমাদের দেশের এডুকেশন সিস্টেম। এক্স্যাক্টলি, আমিও ফেস করেছি, ইটস ন্যাচারাল। এই প্রবলেমটা ফেস করতে হবে। ল পড়ে কি হবে? আরেকটা শব্দ শুনবি, 10টা শকুন মোড়ে একটা উকিল তৈরি হয়। আবার অনেকে এই ধরনের এক্সাম্পলও দেন, রামকৃষ্ণ এই কারণের জন্য বলেছিলেন উকিলের বাড়িতে কখনো জল খাবি না। এইসব উল্টো পাল্টা আলতু ফালতু কথা কান দিয়ে ঢোকাবি না। আজকে থেকে এই দুটো সাইডে দুটো ওয়াল তৈরি করতে হবে। কথা একদিক থেকে ঢুকে বলে না, এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যাওয়া, না, আমি উল্টো বলি। আমি বলি দুটো সাইডে দুটো ওয়াল থাকবে, কথার কান দিয়ে ঢুকবে না, ওই ওয়ালটা লেগে যে বলছেন তার কাছে বাউন্স ব্যাক করে যাবে। এটা রেডি করতে হবে আমাদের। 10টা শকুন মোড়ে একটা উকিল হতে পারে, এগুলো অত্যন্ত মূর্খের মতো কথা। এইসব কথাবার্তা আগেকার দিনে হয়তো চলতো, সেই সময় আমিও জন্মাইনি, তোরাও জন্মাসনি, কারণ তোরা অনেকটাই ছোট আমার থেকে, জন্মানোর প্রশ্নটা উঠছেই না। আমি যখন জন্মেছি সেই সময় আমার আইডিয়া ছিল না। আরেকটা জিনিস হবে,
তাই দেখবি এগুলো ক্রমে 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 বাড়বে, মানে স্লোলি অ্যান্ড স্টেডিলি ইট উইল প্রোগ্রেস। কে তুই যখন ল পড়বি, মানে যখন ল পড়া শুরু করে দিয়েছিস অলরেডি, এই সময় দাঁড়িয়ে কিছু লোকজন বলবে তুমি ল পড়ছো, এটা চিটিং বাজদের প্রফেশন। আর ল পড়ছিস তো চোরটা চিটিং বাজদের প্রফেশন কেন? কারণ উকিলদের সম্পর্কে এরকম একটা ফলস ইমেজ আছে। প্লাস আরেকটা কথা তো শুনবি, সেটা হচ্ছে ল এর ফুল ফর্ম নাকি, মানে ল নাকি দেখে দেখে টুকে টুকে লিখতে হয়, বই খুলে নাকি ল লিখতে হয়। আর এটা আগেকার দিনে ছিল। আমরা যে সাবজেক্টটা পড়বো সেই সাবজেক্টটার নাম তো ল, LAW, তাই তো? ল এর ফুল ফর্ম কি? এনি গেস? ভুল বললে আমার কোনো অসুবিধা নেই। ল এর ফুল ফর্ম কি? সেটা তো তুই যেটা বলছিস ওটা LLB-র ফুল ফর্ম বলছি, আমি ডাইরেক্ট LLB-টা চাইছি না। আই এম আস্কিং অ্যাবাউট হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দিস সাবজেক্ট অর দিস টার্ম নেমড অ্যাজ ল। ল এর ফুল ফর্ম কি? আগেকার দিনে, আচ্ছা আপনারা একটু চেষ্টা করুন, যারা সিনিয়ররা আছেন আমরা তাদের থেকে একটু শুনি, জুনিয়রদের থেকে তো শুনবই, আপনারা যারা আছেন আমরা একটু তাদের থেকে শুনবো। এনি গেস? ল, LAW, এই তিনটে শব্দের বা তিনটে ওয়ার্ডের তিনটে আলাদা ইন্টারপ্রিটেশন আছে। কি ছিল? কি কনফিউশন? কাকু আপনি, আন্টি আপনি, আপনারা কেউ জানেন না? ওকে, এনি গেস? বল বল বল, কি আছে? বলে ফেল। হ্যাঁ বল, ওকে বলতে বল, কি বলছিলিস বল না। আচ্ছা শ্রীতা বল, কি বলছিল? আচ্ছা ঠিক আছে লিগাল অ্যাডভাইস, ওকে ফাইন, আমি ওটাই ধরলাম, আমি ওই ধরেছি, আমি রিজিউম করে করছি। ল এর আগে ফুল ফর্ম ছিল লুক অ্যান্ড রাইট। লুক অ্যান্ড রাইট কনসেপ্টটা এখন পাল্টে গেছে। অ্যান্ড রাইটটা ঠিকই আছে, মানে LAW, লুক অ্যান্ড রাইটের এলটা পাল্টে গেছে, A অ্যান্ড Wটা ঠিকই আছে। এলটা এখন চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড হয়ে গেছে লার্ন অ্যান্ড রাইট। আগে ছিল দেখো এবং লেখো, এখন হয়ে গেছে শেখো এবং লেখো। ডিফারেন্সটা কিন্তু আলাদা, অনেকটা বড় ডিফারেন্স। আগে ছিল বই খুলে, সিরিয়াস এটা ছিল একটা টাইমে, বই খুলে ওপেন লয়ের আনসার লেখা হতো, ওটা ছিল লুক অ্যান্ড রাইট। এখন এটা হয়ে গেছে, কি হয়েছে? লার্ন অ্যান্ড রাইট। আমি এক্সপেক্ট করব আগামী 5 ইয়ার্সে তোমরা লার্নিংয়ে ফোকাস করবে। এবং এই যে লার্ন, আমি এটার সাথে যদি একটা ING যোগ করে দিই, লার্নিংয়ের একটা সৎ ভাই আছে। দিস ওয়ার্ড লার্নিং হ্যাজ আ ব্রাদার, সৎ ভাই, স্টেপ ব্রাদার। এনি আইডিয়া হোয়াট ইজ ইট? লার্নিংয়ের বেস্ট ভাই কে হতে পারে কাকু আপনার মতে? ভাবছি এত সিনিয়র হয়ে গেলাম তার সত্ত্বেও প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। লার্নের ফুল, মানে লার্নের যে সৎ ভাই, আমরা শুনি না সৎ ভাই, এসব কিছু উল্টোপাল্টা সিনেমা ছিল ছোটবেলায়, বড় বউ, সেজশালী, এগুলো শুনেছি আমরা। তা লার্নিং এরও তো কোনো একটা সৎ ভাই থাকা দরকার। একটা ব্ল্যাক মার্কার দে তো, ওই যে দ্যাট ওয়ান না, অপোজিট নয়, সিনোনিম ওয়ার্ড। লার্নিং এর একটা সৎ ভাই আছে। এই লার্নিং এর সৎ ভাইকে বলা হয় আর্নিং। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আমার ঠাকুর, বহু বছর আগে বলে গেছিলেন, যত মত। আমি এই জিনিসটাকে একটু, মানে উনি মারা যাওয়ার আগে তো বলতে পারেননি, আমাকে একদিন স্বপ্নে বলেছিলেন, আমি ঝেড়ে আপনাদেরকে বলে দিলাম। উনি বলে গেছিলেন যত মত তত পদ, আমি চেঞ্জ করে দিয়েছি। আমি এখন এটাকে আমার মতো করে ইন্টারপ্রিট করেছি, যত লার্নিং তত আর্নিং। যত শিখবে রোজগার তোমাকে ফলো করবে, তোমাকে রোজগারকে ফলো করতে হবে না, রোজগার তোমাকে ফলো করবে। কিন্তু তার জন্য সবার প্রথম দরকার এই জায়গাটাকে শক্ত করা, অর্থাৎ লার্নিংটাকে শক্ত করা। যত লার্ন করবে, যত শিখবে, তত জানবে, যত জানবে আর্নিং তোমাকে ফলো করবে, তোমায় কাউকে ফলো করতে হবে না। আর একটা জিনিস শেষ করবো এটা বলে, কথা দিচ্ছে। আই নো ইট মাইট বি বিট বোরিং, বাট প্রথম দিন আমার বলে দেওয়াটা উচিত। কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। নো নিড টু প্রুভ এনিথিং টু এনিওয়ান।
অনেক কেন বলছি, গতকাল রাত্রেবেলায় আমার একজন স্টুডেন্ট ফোন করেছিলেন যে দাদা আমি ল পড়তে এসেছি বা আমি লয়ে ভর্তি হয়েছি, আমি ফ্যামিলি মেম্বার্সদের দেখিয়ে দেবো বলে, বিকজ দে অলওয়েজ ইনসাল্টেড মি, তারা আমাকে সবসময় অপমান করেছেন। আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, কাউকে কিচ্ছু দেখাতে হবে না। যারা বলেছে তোমাদের দেখে নেবে, যারা বলেছে তোমরা জীবনে কিছু করতে পারবে না, নিশ্চয়ই শুনেছো ছোট থেকে একবার বা দুবার হলো ও দ্বারা কিচ্ছু হবে না, ও কিচ্ছু পারবে না, শুনেছিস তো নিশ্চয়ই, একবার হলো তো শুনেছিস জীবনে। তাদেরকে ভুল প্রমাণ করতে হবে না, নিজেকে ঠিক প্রমাণ কর, তারা এমনিই ভুল হয়ে যাবে। নো নিড টু প্রুভ দেম রং, প্রুভ ইউর সেলফ অ্যাজ রাইট। থ্যাংক ইউ। আমি ডাকবো এবারে সবার প্রথমে কঙ্কনাকে। কঙ্কনা ওর কিছু এক্সপিরিয়েন্স একটু তোমাদের সাথে শেয়ার করবে। এসো কঙ্কনা, এদিক দিয়ে এসো, এসো, এটা একটু নিয়ে না, ঠিক না, এটা হাতে নিয়ে বসো, লাগিয়ে নাও এখানটা, লাগিয়ে না দিও। তুমি তোমার এক্সপিরিয়েন্স, তোমার যা অভিজ্ঞতা আছে শেয়ার করো, তোমার মতো করে শেয়ার করো। তো আমি কঙ্কনা দাস, কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটের স্টুডেন্ট, 3rd সেমের। তো তোমাদেরই মতো আজকে মানে দিনে আমি লাস্ট ইয়ার এসেছিলাম অ্যাজ আ 1st সেম স্টুডেন্ট। আর স্যারের কাছে আমি সিন্স এন্ট্রেন্স আছি মানে একে ল একাডেমিতে। তো মানে আমি যখন ফার্স্ট এসেছিলাম আমি লিটারালি চেয়ারে বসে কাঁপছিলাম, মানে বিকজ আই ওয়াজ সো নার্ভাস, আর আমি স্যারকে ভয় পাচ্ছিলাম, মানে উইচ ওয়াজ ন্যাচারাল। মানে এখানে যারা আছো এক এক মানে আমি তো পুরো মানে চেয়ারে এরম করছিলাম আর কি। তো দেন আমার অ্যাকচুয়ালি নিজের ওপর যেটা ছিল যে আমি কোনোদিন কনফিডেন্ট ছিলাম না, মানে পাবলিক স্পিকিং বা এইগুলোতে। আমি তাই জন্য স্কুলে কোনোদিন ডিবেটস বা এগুলোতে আমি কোনোদিন পার্টিসিপেট করিনি, কারণ আই ওয়াজন্ট কনফিডেন্ট অ্যাবাউট মাই সেলফ। এখানে আসলাম, স্যার মানে স্যারে পড়ানো তো সেটা আমি পরে বলছি, বাট যেটা হলো আমি আসলাম, তারপরে স্যার যখন কোয়েশ্চেন্স করা স্টার্ট করলো, ফার্স্টের দিকে আমি আনসার দিতাম না, স্যার জোর করে করে ডাকতো। তো সেইটা থেকে কি হলো, যখন এখানে এসে আমাকে আনসারগুলো দিতে হতো, অটোমেটিক্যালি যদি আমি ঠিক বলতাম, যদি ভুলও বলতাম, কেউ তো জাজ করতো না, মানে বেস্ট হচ্ছে এই পার্টটা। আর যখন ঠিক বলতাম মানে নিজের ওপর একটা মনে হতো না যে আমি পারি, তাহলে আমি পারবো, তাহলে এতদিন করিনি কেন। তো এই কনফিডেন্সটা আসার পেছনে মানে স্যারের হাত তো মানে আছেই, কারণ এখানে যদি আমায় না নিয়ে আসতো আনসার দেওয়ার জন্য, তাহলে আমি কোনোদিন মানে আজ তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি তখন আমি আসতামই না। তো এইটাই বলবো, কনফিডেন্ট থাকো, আর স্যার আছে, এগিয়ে যাও, আর নিজের জন্যে করো যা করবে, দ্যাটস ইট। আমি সৌভিককে একটু ডেকে নেবো। কি হলো, লক্ষ্য হয়েছে? আচ্ছা, মেবি লক হয়ে গেছে নাকি? হ্যাঁ ঠিক আছে, এটা হাতে নিও, এটা জাস্ট স্টিক করুন। সৌভিক আপনাদের সাথে আপনাদের অভিজ্ঞতা, ওর নিজের অভিজ্ঞতা শেয়ার করবে। ও বেসিক্যালি আমি একটু বলেই দিই, সৌভিক হচ্ছে আমার অত্যন্ত প্রসপেরাস একজন চাইল্ড, মানে বলা যেতে পারে আমার সন্তানের মতো, জ্যেষ্ঠ পুত্র বলা যেতে পারে, খুব একটা ভুল নয়। ও খুব লাগা বেশি যায়, এবং ও মানে যে অবস্থা থেকে আমার কাছে এসেছিল, মানে যে প্যারামিটার থেকে বিলং করে আজকে পৌঁছেছে, অবশ্যই ক্রেডিট কিন্তু ওর। মানে ও যে জায়গা থেকে উঠে আজকে এই স্ট্যান্ডার্ডে দাঁড়িয়েছে, সেটা আমি হলে পারতাম না। ওভার টু ইউ সৌভিক। আচ্ছা, তো থ্যাংক ইউ স্যার আমাকে এই জায়গায় আজকে বলার মতো সুযোগ করে দেওয়ার জন্য। তো ফার্স্টলি টু এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাব। এইটুকুনি জানো, তুমি যেই প্রফেশনে এসেছো, লাইক সোসাইটির মধ্যে সব থেকে রেসপেক্টেড অ্যান্ড পাওয়ারফুল পার্সন হচ্ছে আমরা লয়ার্স। একটা লয়ার্স যদি মনে করে, তাহলে একটা নির্দোষকেও দোষ তাকে ওখানে হেল্প আউট করতে পারে, এবং দোষীকেও সেখানে করতে পারে। একটা ছোট্ট প্রভাব, যখন লয়ে যখন ফার্স্ট টাইম ঢোকে, তখন সবাই বলে, কারণ আমি বেসিক্যালি ল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, বলে যে আনটিল অ্যান্ড আনলেস ইফ ইউ কান্ট বিকাম আ গুড লায়ার, দেন ইউ কান্ট বিকাম আ গুড লয়ার। তুমি যদি ভালো মিথ্যাবাদী না হতে পারো, তুমি ভালো উকিল হতে পারবে না। ইট মাইট সাউন্ড হার্শ, বাট এর ট্রুথ।
কিন্তু সবাই জিনিসটাকে আরে বাবা মিথ্যেবাদী হয়ে যাচ্ছে, বাট ট্রাস্ট মি, মিথ্যে কথা বলার জন্য একটা জ্ঞান থাকা চাই, যেটা সবারই মধ্যে থাকে না। সত্যিকে মিথ্যে করার, মিথ্যেকে সত্যি করার মধ্যে আমাদের সোসাইটির একটা মানুষই পারে, সেটা হচ্ছে উকিল। এবার কথা হচ্ছে স্যারের, আমি পাস আউট, ল কলেজ আমাদেরকে পড়ায় এটা সার্টেন স্পেসিফিক, ঠিক আছে, এইখান থেকে এতটা সিলেবাস আসছে, আমিও স্টুডেন্ট, আমিও করেছিলাম, তো এইখান থেকে এতটুকু পড়ে পাস আউট করার জন্য আমিও করেছি। বাট ট্রাস্ট মি, যখন আলটিমেট সিনারিওটা সামনে আসছে না, ওই পার্টিকুলার স্পেসিফিক পড়ার বাইরেই হচ্ছে আলটিমেট ওয়ার্ল্ডটা। ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর এনি সর্ট অফ এক্সামিনেশন অর এনিথিং, ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর, পড়ার বাইরে হচ্ছে আলাদা একটা জগৎ আছে। জগতের মধ্যে তোমাকে এই জিনিসটা দেখে নিতে হবে যে কোন জিনিসটা পড়া দরকার, কোন জিনিসটা পড়া দরকার না, কারণ পৃথিবীতে কেউই সব কিছু জানে না, রাইট? আমি যখন ফার্স্ট ঢুকি তখন আই ওয়াজ জিরো, আই ওয়াজ এক কথায় বলতে নাল, আমার মধ্যে কিচ্ছু ছিল না। বাট সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই জায়গায় যতটা, আই এম স্টিল লার্নিং, আমি এরকম বলবো না যে আমি পুরোটা শিখে আছি, বাট যে জায়গায় আমি দাঁড়িয়ে আজকে শিখছি বা যতটাই শিখছি, হোল ক্রেডিট গোজ টু স্যার। ওয়াই আই এম টেলিং দিস থিং, একে ল একাডেমির একটা প্লাস পয়েন্ট হচ্ছে থিওরিটিক্যাল বুকিশ নলেজের সাথে সাথে প্র্যাকটিক্যাল নলেজও করায়। আস্তে আস্তে তোমরা জানবে হোয়াট ইজ ড্রাফটিং, ঠিক আছে? তো এই জিনিসগুলো কি হয় না, স্যার এগুলো পার্টিকুলার একটা ডেট করে স্যার সেগুলো আমাদেরকে দেখায় যে হাউ টু ডু দ্য ড্রাফটিং, ঠিক আছে? আমাদের কলেজে যখন জিনিসগুলো করানো হবে, ঠিক আছে, তার আগে থেকে স্যার আমাদেরকে ওই প্র্যাকটিক্যাল নলেজটা দিয়ে দেয়, কারণ স্যারের এইটা হচ্ছে আলটিমেট মোটো। আই এম শিওর কি স্যার মিস আউট করে গেছে, ঠিক আছে, বাট আমি অন বিহাফ অফ স্যার আমি এই কথাটা বলছি, স্যার ওয়ান্স ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট, মানে একজন নয়, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টস ফ্রম একে ল একাডেমি সবারই সামনে যেন হাটকে হয়, সবাই যেন দেখে বুঝতে পারে কি না এই স্টুডেন্টটা একে ল একাডেমির, কারণ পড়ানো প্রসিডিওর, পড়ানোর স্ট্রাকচারটা এরকম। এবার কথা হচ্ছে স্যারের ওয়ে অফ স্টাডিং, ঠিক আছে, কারণ পড়ার মধ্যে আস্তে আস্তে তোমরা জানবে যে ধরো কেস ল আছে, অনেক কিছু আছে, ঠিক আছে, কিভাবে আমাদের আশেপাশে সিনারিওর এক্সাম্পল দেখে, আশেপাশে যা সব ঘটছে সেইগুলো দেখে কিভাবে পড়তে হয়, কিভাবে মনে রাখতে হয়, ঠিক আছে। আমি একটা কথাই বলতে পারি যে ওইটার আমাদের ছোটবেলা বলছেন সেই একটা সিন্ধু বসলে জিন বেরিয়ে আসতো, তো স্যার ইজ আওয়ার জিন, টু বি ভেরি অনেস্ট। থার্ডলি, পড়া করছো, দুটো তোমার সঙ্গী হবে, ফ্রাস্ট্রেশন অ্যান্ড ডিপ্রেশন, ঠিক আছে? পড়তে পড়তে কেউ বন্ধু বলবে, কেউ সিনিয়র বলবে, এ বলবে আমার এতটা পড়া হয়ে গেছে, তোর এখনো হয়নি, তুই এটা করতে পারছিস না। ট্রাস্ট মি, এই দুটো ডিপ্রেশনকে যতদিন, এটা অবভিয়াসলি আমারও ছিল, বাট আমাকে এইগুলোকে ইরাডিকেট করার পেছনে স্যারই ছিল। তো এই দুটোকে যতদিন না তুমি ইরাডিকেট করছো, অ্যান্ড ট্রাস্ট মি, ইউ পিপল আর সো লাকি কি তোমরা ইনিশিয়াল স্টেজ থেকে স্যারের আন্ডারে আছো, ঠিক আছে? তো এই দুটো তোমার হওয়ার, মানে এই দুটো জিনিস আসার কোনো কথা নেই, বাট এই দুটো জিনিস আসবে, ঠিক আছে? পৃথিবীতে লাইক নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড, কেউ একটু কম জানে, কেউ একটু কম বোঝে, আবার কেউ একটু বেশি বোঝে, বেশি জানে, ঠিক আছে? তুমি এইটুকুনি জানবে যে আমি যতটা জানবো বা যতটা শিখবো সেইটুকুনি আমি পারফেক্ট শিখবো, ঠিক আছে? আর স্যারের একটা কথা, যে সোসাইটিতে যখন তুমি যাবে, তোমার রিলেটিভ বলো, তোমার ফ্রেন্ড বলো, বা সকল সোসাইটির মানুষজন বলো, তো তখন বলবে আরে তুই লয়ার হয়ে গেছিস, ঠিক আছে, এইটা হলে এটা কি করতে হবে বলতো? তো ট্রাস্ট মি, ওই 5টা মানুষের মধ্যে যখন তোমাকে হাইলাইট করে বলা হবে না, তো তখন ইউ উইল বি ফিলিং কি নো, আই এম সামওয়ান, ঠিক আছে? তো ইউ উইল বি ফিলিং কি না 5টা মানুষকে কেন জিজ্ঞেস করছে না, আমাকে কেন জিজ্ঞেস করছে, ঠিক আছে? তো ল পড়তে যখন ঢুকেছো, ট্রাস্ট মি, এই জায়গায় তুমি দুটো জিনিস করতে পারো, আইদার তুমি প্রচুর 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 বাজে ইমেজ ক্রিয়েট করতে পারো নিজের, অথবা নিজে একটা ভালো ইমেজ করতে পারো। আই বিলিভ ইন দিস পলিসি অ্যান্ড স্যার টোল মি দিস রুল, নাম নিয়ে কেউ জন্মায় না, নাম নিজেকে বানাতে হয়, ঠিক আছে? তুমি জন্মিয়েছো কোনদিন নাম নয়। আমি স্যারকে আমি প্রথমে বলতাম যে স্যার আই ইউজ টু বিলং ফ্রম আ লিগাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো স্যার ওয়াজ দ্য ওয়ান যে আমাকে বলেছিল যে ট্রাই টু ক্রিয়েট ইউর ওন ইউটিলিটি। তুমি সবাই অনেকের পরিচয় নিয়ে বাঁচতে পারে, বাট এন্ড অফ দ্য ডে ট্রাস্ট মি, যেদিন থেকে তুমি নিজের পরিচয় বাঁচতে আরম্ভ করবে, তারপরের থেকে তোমার দিন, পৃথিবী পুরোটাই আলাদা হবে, ঠিক আছে? অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে যে স্যারের কাছে পড়ার বেনিফিট, কারণ দেখো ট্রাস্ট মি, তুমি আজকে, টু বি ভেরি অনেস্ট, ইফ ইউ আর গোয়িং টু হ্যাভ সাম ডাল ভাত অ্যান্ড ইফ ইউ আর গোয়িং টু হ্যাভ সাম বিরিয়ানি, রাইট? সো দের ইজ আ বিগ ডিফারেন্সিয়েশন বিটুইন বোথ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ল হচ্ছে, আমি বলবো না খুব ইজি একটা জিনিস, ঠিক আছে? ল হচ্ছে হার্ড, বাট ট্রাস্ট মি,
ইজি করার প্রসিডিওরটা হচ্ছে স্যার আমাদেরকে শিখেছে। ইভেন আমরা যারা সবাই একেলো একাডেমিতে যারা থাকি, ঠিক আছে, উই পার্সোনালি ফিল দিস থিং কি নো উই ক্যান অ্যাটলিস্ট আন্ডারস্ট্যান্ড ল, ঠিক আছে, জিনিসটা বুঝে মানুষকে বোঝানো, ঠিক আছে। কারণ এরকম দেখো, এন্ড অফ দ্য ডে তুমি এখন আইনটা শিখছো, তোমাকেও কিন্তু একজন যে সুপ্রিম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসতে হবে তার সামনে তাকে বোঝাতে হবে। তোমার যদি ক্লায়েন্ট আছে তাকে তো ওখানে বাঁচিয়ে বের করে আনতে হবে। কি করে বোঝাবে, কি স্ট্রাকচারে জিনিসগুলোকে ফেলবে, সেইগুলোর ক্রেডিট, প্র্যাকটিক্যাল নলেজ বা সেই এবিলিটি কিন্তু স্যারের। সেকেন্ডলি হচ্ছে কথা বলার কনফিডেন্স, ঠিক আছে। এখন তোমরা ল কলেজে ঢুকছো ইনিশিয়াল স্টেজে, বাট ট্রাস্ট মি, আমি যখন ঢুকেছিলাম ল কলেজে তো লাইক হাই পিচ অফ ভয়েস চাই, গলার একটা জোর চাই, ঠিক আছে, কনফিডেন্স চাই, ঠিক আছে। তো এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল ওভারঅল সব কিছু, ঠিক আছে, ট্রাস্ট মি, এটা তোমাদের ফার্স্ট ইনিশিয়াল স্টেজ, ঠিক আছে। আস্তে 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 যখন তোমরা লটা পড়বে, লয়ের সাবজেক্টের সঙ্গে কম্প্যাটেবিলিটি আসবে, তখন এই জিনিসগুলো লাইক তোমাদেরকে বলতে হবে না, আস্তে আস্তে না। ট্রাস্ট মি, আই ক্যান টেল ইউ অন দিস বাট আফটার 6 months হোয়াট ইউ আর রাইট নাও, টেক আ ভিডিও অফ ইয়োর্স, নিজেদের একটা ভিডিও করে নাও, 6 মাস পর জাস্ট ফিল দ্য চেঞ্জ। বিকজ ওয়াই আই এম টেলিং ইউ দিস থিং, দেখো মানুষের গল্প শুনে গল্প বলা আলাদা জিনিস, নিজে পার্সোনালি চেঞ্জটা দেখে সেই গল্প শেয়ার করা সেটা পুরোপুরি আলাদা। শেষ কথা, তোমরা সবাই লাইক কোথাও গেছো, কাস্টমাইজ গিফট দেখেছো, নিজের মনের মতো বানিয়ে দেওয়া কাস্টমাইজ চকলেট, কাস্টমাইজ গিফট, ঠিক আছে। আমি স্যার এই কথা আমাকে বলেছিল যে প্রত্যেকটা মানুষের মধ্যে স্পার্ক থাকে, ঠিক আছে। ট্রাস্ট মি, প্রত্যেকটা পড়ার পর, আমরা যারা পড়ি আমরা এই জিনিসটাও জানি, আমরা পড়ার পর যদি আমাদের ডাউট থাকে, স্যার নিজের হাতে আমাদেরকে ক্রিয়েশন করার জন্য স্যার আমাদেরকে কাস্টমাইজ করে দেয়। আমাকে টিউশনে পড়ায়, আমাদের পড়ানো, আমার পড়া হয়ে যাওয়ার পর স্যার এই সাবজেক্টগুলো তুই আমাকে বলবি, আমাকে পার্সোনালি তুই হোয়াটসঅ্যাপে পাঠাবি, কোনো ভুল হলে আমি তোকে করবো। তোমার যদি শেখার ইচ্ছা থাকে, জানার ইচ্ছা থাকে, কিছু করার ইচ্ছা থাকে, ঠিক আছে, তো দিস পার্সন ইজ দ্য ওয়ান স্টপ সলিউশন। ওয়াই আই এম টেলিং ইউ দিস থিং, বিকজ মানুষটা সবাইকে শেখাতে চায়, কিন্তু যে নিজে থেকে শিখতে চায় না তাকে বেশি বেশি করে শেখায়। আমি জিনিসগুলো ফিল করেছি, আমি সেই জন্য আমি জিনিসটা জানি। তো দ্যাটস দ্য থিং। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আমি স্বাগতাকে ডাকবো। আমি জানি স্বাগতা ইজ ওয়েটিং ফর সাচ এ লং টাইম, দাবি করে দিচ্ছি। স্বাগতা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, স্বাগতার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে বলে আমি জানি। এটা লেফট হ্যান্ডে ধরো আর এটাকে লাগিয়ে নাও। এটা কঙ্কন একটু হেল্প করে দাও না প্লিজ, আই কান্ট ডু দিস না। ও বলার আগে আমি একটা জিনিস একটু বলি, এটা আমার বলাটা উচিত। তুমি দাঁড়াও, তোমার কোনো টেনশন নেই, তুমি ভয় পেও না। আমি একটা জিনিস একটু বলি, আজকে তোরা যতজন এখানে বসে আছিস না, যতজন, ও যেদিন প্রথম আমার কাছে আসে, আমি অনেস্টলি বলছি, ও হাজার ল কলেজের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। মানে ডিপার্টমেন্ট অফ ল শুনলেই যে এক্সপ্রেশনটা লোকের ভেতরে তৈরি হয়, সেই এক্সপ্রেশনটা ওর জন্য ন্যাচারাল। যখন প্রথম আমার কাছে আসে, যেদিন আমি ওকে প্রথম পড়াই, ফার্স্ট একদম বলে না জিরো থেকে শুরু করা, আমি সেদিন ওকে পড়ে বুঝিয়েছিলাম যে ওর বেসিক নলেজ রেঞ্জটা আমার কাছে আসার আগে অব্দি তৈরি ছিল না। আজকে যে মানুষটাকে দেখছিস, সেই মানুষটা একটা কমপ্লিট ডিফারেন্ট স্ট্রাকচারের মানুষ, যে মানুষটা তোমার সামনে দাঁড়িয়ে তোমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবে। ওভার টু ইউ স্বাগতা, একটু পিছিয়ে এসো, একটু পিছিয়ে এসো। হ্যাঁ, দেরি। সো আমার নাম স্বাগতা লক্ষ্মী সাহা, আমি 9th সেমিস্টারের স্টুডেন্ট ফ্রম হাজরা ল কলেজ বা সিইউ ডিপার্টমেন্ট অফ ল বলতে পারো। তো আমি ফার্স্ট অফ অল এটা বলবো যে যেটা ওই সোশ্যাল কনভেনশন আছে না, যে লয়ার্সরা বাজে বা কিছু একটা, যেটা স্যার কোট করলো, তো এইটা একটা কথা আমি শিখেছি যে যেমন ডাক্তার হয়, যে কোনো অসুখে লাইক ইউ গো টু আ ডক্টর, রাইট? তো সোসাইটিতে যে কোনো প্রবলেম হবে ইউ রান টু আ লয়ার। তো যখন লাইক ইউ আর রানিং টু আ লয়ার, তো উই আর বেসিক্যালি দি সোশ্যাল ডক্টরস, যারা আর কি যত রকমের প্রবলেম, তোমার ব্যাংক রিলেটেড ইস্যু থেকে শুরু করে তোমার বাড়িতে প্রবলেম হচ্ছে, তোমার পার্টিশন দরকার, তোমার প্রপার্টি রিলেটেড ইস্যু হচ্ছে, ইউ উইল রান টু আ লয়ার। সো এই প্রফেশনটা প্রচণ্ড একটা নোবেল প্রফেশন। ট্রাই টু ভ্যালিউ এটার
যেই বেসিক আইডিওলজিটা ছিল বিহাইন্ড দিস প্রফেশন, তো সেইটাকে সবসময় ভ্যালিউ করার চেষ্টা করবে। অ্যান্ড সেকেন্ড অফ অল, স্যার ইজ আ জেম অফ আ পার্সন। তো স্যারের কাছে যখন এসছো, ইউ উইল গেট দি ডিরেকশন যে তোমার কোনটা ভালো, কি করলে তোমার ভালো হবে, অ্যান্ড কি মানে কি জায়গাটায় তোমার ঢোকা উচিত নয়। কারণ অনেক কিছু আছে এর ভেতরে, কারণ 5 বছর ধরে পড়বে, ইটস আ ভেরি লং পিরিয়ড অফ টাইম। অ্যান্ড 5 বছর ধরে লাইক ইউ হ্যাভ টু এক্সপ্লোর আ থাউজেন্ড অফ চ্যাপ্টার্স, থাউজেন্ড অফ টপিকস ইউ হ্যাভ টু কভার। তো এবার কোথা দিয়ে কিভাবে করলে কোনটা প্রপার হবে, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তোমার ক্যারিয়ারের জন্য, কোন পার্টে তুমি ভালো, লাইক তোমার বলতে ভালো লাগে, তোমার শুনতে ভালো লাগে। লাইক স্যার কিছুক্ষণ আগে আমাকে বলছিল লাইক ইউ ক্যান ট্রাই টু বি অ্যান আর্বিট্রেটর। তো ব্যাপারটা হচ্ছে স্যারই তোমাকে গাইড করে দেবে যে কোন কোন জিনিসটা তোমার স্ট্রং পয়েন্ট, কোনটা না। খালি ওয়ান থিং, কিপ ইয়োর ফেথ অন স্যার, কখনো স্যারের ডিসিশনসগুলোকে ডাউট করবে না। অ্যান্ড ট্রাই টু এক্সপ্লোর ইয়োর সেলফ, যতটা সম্ভব নিজেকে বোঝা যে আমার এটা ভালো লাগছে, এটা ঠিক লাগছে। সব জায়গায় সব জিনিস নিয়ে যে কিছু কিছু সাবজেক্ট এরকমও আসবে যেগুলো বুঝতে প্রবলেম হচ্ছে, যেগুলো ভালো লাগছে না, ঠিক আছে সেটা আমার স্ট্রং পয়েন্ট নয়, বাট আই হ্যাভ টু গো থ্রু। তো ওগুলো নিয়ে বেশি যে আমার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, ওটা নিয়ে প্যানিক করার কোনো কারণ নেই। ইউ ক্যান টক ইট আউট উইথ স্যার। তো আমি এটাই বলবো যে ইউ আর ইন বেস্ট হ্যান্ড, অ্যান্ড লাইক পড়ে যাও, এ তো জাস্ট শুরু হয়েছে, কলেজ লাইফটাও এনজয়ও করতে হবে, এমন নয় যে শুধু পড়তেই হবে। লাইক উই হ্যাভ টু এনজয় আর কলেজ লাইফ অলসো, কারণ এটা পুরো লাইফ টাইম জার্নি। কারণ কলেজের কথাগুলোই মনে থেকে যায়, খুব এনজয় করার এজ। তো এনজয় করো, প্রপোর্শনেটলি পড়াশুনোও করো, যাতে ক্যারিয়ারটা, কারণ এটার পরেই লাইক ইয়োর ক্যারিয়ার উড বি স্টার্টিং, যেখানে তুমি তোমার রেসপন্সিবিলিটিস, ফ্যামিলি রেসপন্সিবিলিটি সবকিছু নিতে পারবে। তো ফর দ্যাট পড়ো অ্যান্ড এনজয় করো কলেজ লাইফ। অল দি বেস্ট। স্বাগতা এনজয় করার কথা বললো, আমি একটু বলি, আমি বা এনজয়মেন্টের বাইরে থাকবো কেন? কারণ আমি কি খুব বুড়ো হয়ে গেছি নাকি যে আমার এনজয় করতে নেই? ইজ দ্যাট সো? সিরিয়াসলি না, রাইট, এনজয় করতে হবে। দেখ, কলেজ লাইফটা সারা জীবনে না আর ফেরত আসবে না। এই যে জার্নিটায় তোরা যাবি, এখানে তোদের সাথে 2-3টে জিনিস আসবে। আমি গার্জিয়ানদের সামনে বলছি, ভাই কিছু যায় আসে না আমার। ফার্স্ট, প্রেম আসতে পারে, ইউ নেভার নো। সেকেন্ড, নিজেকে নতুন করে এক্সপ্লোর করার ইচ্ছেও আসতে পারে। কি দেখবি অনেকের এরকম আছে, কারোর হয়তো লিখতে খুব ভালো লাগে, কোনো একজন পার্সনের গান শুনতে ভালো লাগে, কোনো একজন পার্সনের একটা নাটক দেখতে ভালো লাগে, কেউ হয়তো সিনেমা বাফ বা সিনে বাফ, অথবা কারোর একটু ঘুরতে ভালো লাগে। দেখ, লাইফের যা যা জিনিসগুলো আছে না, সবগুলোকে করবি। শুধু পড়াশুনো করতে হবে এটা একদম নয়। মানে আমি ল পড়ছি মানে সারাদিন আমি 24 ঘন্টা বসে আমি লই পড়ে যাবো, আর কিছু করবো না। না, লাইফটাকে এনজয় করবি। গার্জিয়ানসদেরকেও বলছি, বড় হচ্ছে আস্তে আস্তে, একটু ছাড়বেন, এবারে একটু ঘুরতে যেতে দেবেন, একটু বন্ধুদের সাথে মিশতে দেবেন, ভালো ভালো কিছু বই কিনে দেবেন, ভালো কিছু ভালোভাবে শিক্ষিত হতে সাহায্য করবেন। কারণ দায়িত্বটা কিন্তু আপনাদের সকলেরও, ওদের একার নয়। আমি লাস্টে একটু প্রসেনজিৎকে ডাকবো। প্রসেনজিৎ খুব প্রসপেরাস একজন ছাত্র আমার, এবং অনেক উন্নতি করেছে লাস্ট 1.5 বছর না, প্রায় লাস্ট 1.5 বছরে ও যা ছিল প্রথম দিন, এই যে তোরা এখানে বসে আছিস সেম অবস্থাও ছিল, এবং সেখান থেকে প্রচুর ডেভেলপমেন্ট করেছে। এবং ডেভেলপমেন্টটা আমি দেখতে পাই, কারণ আমি খুব ভালো ভিজুয়ালাইজার, আই ক্যান সি। এসো এসো, তুমি এটা বাঁহাতে নাও, অ্যান্ড আমি লাগিয়ে দিচ্ছি, বলো তোমার মতো করে বলো, কোনো কিছু ঘাবড়াবার নেই, একটু পিছিয়ে ফার্স্ট অফ অল একটু জোরে বলো। প্রথমত আমি প্রসেনজিৎ বিশ্বাস। আমার ব্যাকগ্রাউন্ড প্রথম থেকেই লয়ের দিকে যাওয়ার মতে কখনো ছিল না, কারণ আমার পারিবারিক অবস্থা হয়তো সেরকম ছিল না। তো সেখান থেকে দাঁড়িয়েও প্রথমেই আমার মনে হয়েছিল জিনিসটা যে ফার্স্টে লয়ে আসছি, কি হবে কি না হবে। তো যাই হোক, শুরু করে নিলাম সেইভাবেই। শুরু করার পর যখন ঢুকলাম লয়ের ব্যাকগ্রাউন্ডটাতে, তখন আমি নিজেও বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করি। তো প্রথমত যখন ঢুকার পর মনে হচ্ছে যে আমি একটা সমুদ্রের মধ্যে এসে পড়েছি, কারণ আমি এত পড়া কখনোই করিনি ছোটবেলার থেকে। তো কি হবে কি না হবে সেই সব ভাবতে ভাবতে
আমি খোঁজ পেলাম দাদার স্যার, তো সেখানে আসলাম। আসার পর দেখলাম যে ল জিনিসটাকে আমরা থিওরিটিক্যালি যেভাবে ভেবে থাকি আদৌ সেই রকম জিনিসটা নয়, প্র্যাকটিক্যালি একটা আলাদা জায়গায় আমাদেরকে নিয়ে চলে এসেছে দাদা। প্রথম থেকে আমি ভাবতাম ল জিনিসটা খুব টাফ, হয়তো শেখাটা অনেক কঠিন, মুখস্থ রাখতে হয় অনেক কিছু। তো মুখস্থ রাখার থেকে বড় কথা জিনিসটাকে কিভাবে সিম্পলভাবে মনে রাখা যায়, মুখস্থ করার থেকে কোনো একটা জিনিস মনে রাখা অনেক সহজ। তো স্যার আমাদের সেটা শিখিয়েছে প্রথম থেকেই। আর আমি প্রথম থেকে এসেই যে জিনিসটা দেখতে পেয়েছি যে আমরা কোথাও ভর্তি হলে মনে করি যে কোনো স্যার কীরকম দেখবে আমাদেরকে, বা আমাদের মনের মধ্যে একটা ভয় থেকেই থাকে যে স্যার হয়তো এসে কিছু বলবেন পড়া না পারলে, বা যা হোক স্বাভাবিক যেটা হয় স্টুডেন্টদের। তো আমি প্রথম থেকে আমি দাদাকে বন্ধু হিসাবে পেয়েছি, ওরকম স্যার বলে কখনো ওরকম আলাদা অ্যাটমসফিয়ার সেইটা কখনো পাইনি। তো তোমরাও প্রথম স্টার্ট করছো, হয়তো মনের মধ্যে অনেকের অনেক ভয় থেকে থাকে জানি, সেই হিসাবে শুরু করো। শুরু করলে দেখবে এমনি জিনিসটা ইজি হয়ে যাবে তোমাদের কাছেও। দ্যাটস অল। থ্যাংক ইউ প্রসেনজিৎ, খুব ভালো লাগলো। তুই যে আরও ডেভেলপ করবি সেটা আমি জানি। গুড। লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি। আজকে আমরা প্রত্যেকে এখানে একটা ওথ নেব, একটা শপথ নেব। কেননা আমরা যে প্রফেশনটায় বিলং করতে যাচ্ছি আগামী দিনে, রেসপেক্টেবল প্রফেশন, নোবেল প্রফেশন, এবং সেই প্রফেশনে আমাদের প্রত্যেকের একটা ওথ নেবার প্রয়োজন আছে। এটাকে হিপোক্রেটিক ওথ বলে, আমরা নেব। যারা স্টুডেন্টসরা আছেন তারা সবাই একটু উঠে দাঁড়াবেন প্লিজ, সবাই, অ্যান্ড আদার্স অ্যাজ ওয়েল, সবাই প্রত্যেকে একটু উঠে দাঁড়াবেন প্লিজ। আমি যেটা বলবো আমার সাথে সাথে তোমরা প্রত্যেকে রিপিট করবে বাই কিপিং ইউর লেফট হ্যান্ড ওভার হিয়ার, এখানে বাঁ হাতটা রেখে, রাইট হ্যান্ডটা লেফট সাইডে রেখে, তোমরা রাইট হ্যান্ডটা লেফট সাইডে রেখে। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা প্রত্যেকে একটা ওথ নেব, কারণ আগামী দিনটা এটা মাথায় রাখতে হবে, ভারতবর্ষের অর্থনীতি কিন্তু আমাদের হাতে। ইন্ডিয়ান ইকোনমি লাইজ ইন আওয়ার হ্যান্ড, সো উই হ্যাভ টু মেনটেন দ্যাট স্ট্যান্ডার্ড। আমি যা বলবো আমার সাথে সাথে রিপিটেডলি বা আমার সাথে সাথে রিপিট করবে, ওকে? আই, নিজের নাম, solemnly swear that I will support the Constitution of India with integrity, aptitude, and I shall maintain the transparency, accountability, profitability, visibility, and will successfully and faithfully discharge the duties of the office of an advocate, and that I will conduct myself at all the times with integrity and civility, as well as I shall uphold the faith, utterness, and the moral values which has been enshrined by the Constitution of India. মোরা সত্যের পরে মন, আজি করিব সমর্পণ, জয় জয় সত্যেরও জয়। ধন্যবাদ, বসো। থ্যাংক ইউ। আজকের সেশন আমাদের অফিসিয়ালি বা ওরিয়েন্টেশন ব্যাচ আমাদের এইটুকুনি ছিল, এখানেই এন্ড। তোমাদের ক্লাসের যে ডিটেলস, সেই ডিটেলস খুব তাড়াতাড়ি তোমাদের যে রেসপেক্টিভ গ্রুপস আছে এবং দ্য গ্রিন ওয়ান, ইয়েস স্বাগতা, এবং তোমাদের যে টোটাল যাবতীয় যা ডেসক্রিপশন সবটাই ইমেলের থ্রুতে যাবে। একটু মেলটাও চেক করবে এবং আজকে আমাকে প্রত্যেকে একটু মেলটাও বা ইমেল আইডি তোমাদের যা আছে দিয়ে যাবে। গ্রুপে তো প্রত্যেকে নিশ্চয়ই অ্যাড হয়ে গেছে নাকি? এভরিবডি ইজ বিন অ্যাডেড ইন দ্য গ্রুপ? ভেরি ওয়েল। আমাকে একটু ইমেল আইডিটাও দিয়ে যাবে এবং ইমেল আইডিতে তোমাদের কিছু নেসেসারি ইনফরমেশনস, ডিটেলস, স্লিপ টিপগুলো এগুলো যাবে। এবং অ্যাডমিশন স্লিপটা আছে প্রত্যেকের বাড়িতে? অ্যাডমিশনস বাড়িতে আছে তো?
প্রত্যেকে বাড়িতে গিয়ে অ্যাডমিশন স্লিপের 1 কপি করে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে তোমাদের সেই গ্রুপে আমাকে একটু আজকে ফরওয়ার্ড করবে। নেসেসিটি যা রিকুইজিশন থাকবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই যাবে। এবং গার্জিয়ানসদেরকে বলবো বিফোর ইউ গাইজ লিভ, আপনারা প্রত্যেকে লিভ করার আগে আপনাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর আমাদেরকে দিয়ে যাবেন এবং আপনাদের নিয়েও আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করব যেখানে সকল গার্জিয়ানসরাও থাকবেন। কারণ আমার মনে হয় ছাত্রছাত্রীদের সাথে সাথে গার্জিয়ানদের সাথেও আমাদের যোগাযোগ রাখা এবং যোগাযোগ থাকাটা ভীষণভাবে প্রয়োজনীয়। কারণ ওরা তো এখনো তো আপনারাও ছোট, একটু ঠিকঠাক রাস্তায় রাখাটা আমাদেরও যেমন কাজ আপনাদেরও কাজ এবং আমাদের দুজনেরই কাজ। আজকের জন্য এইটুকুনি থাকছে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড অফকোর্স ওয়েলকাম টু একে ল একাডেমি। থ্যাংক ইউ।